আজকের নাইট আউটের জন্য পটেটো চিপসের ব্যবস্থা আমার পক্ষ থেকে। আর বাটার পপকর্নের দায়িত্ব আমার। তোমাদের মুখ ক্লান্ত হয়ে যাবে কিন্তু পপকর্ন শেষ হবে না। আর সব সময়ের মতো এন্টারটেইনমেন্টের গ্যারান্টি আমার। এই নাইট আউটে হবে এন্টারটেইনমেন্ট, এন্টারটেইনমেন্ট আর এন্টারটেইনমেন্ট। আর কোল্ড ড্রিঙ্কস আমার পক্ষ থেকে। আর তোমাদের সবাইকে কোল্ড ড্রিঙ্কস খাওয়াবে তোমাদের ভাই বান্টি। এই বান্টি, তুমি কোত্থেকে আমাদের মাঝে চলে এলে? তুমি গিয়ে তোমার ফ্রেন্ডদের সাথে পার্টি করো না। এটা আমার আর আমার বন্ধুদের নাইট আউট। তুমিও না চিকু, এই বেচারাকে নাইট আউটের জন্য ডাকবে না? এখন তো বান্টি আর তার বন্ধুরা এতই ছোট যে রাতের বেলা মামা করে চিৎকার করে উঠে যায়। নাইট আউট তোমাদের, কিন্তু এই রুম তো আমারও। আর এখানে যদি নাইট আউট হয় তাহলে তোমাদের আমাকেও ইনভলভ করতে হবে। না না, এই নাইট আউট শুধু আমাদের তিনজনের, ভিকি, সোনুর আর আমার। আর আমরা অলরেডি আমাদের প্ল্যান বানিয়ে ফেলেছি। লাস্ট মোমেন্টে আমরা তোমাকে অ্যাড করতে পারবো না। প্রতিদিন আমার প্রবলেমকে মাল্টিপ্লাই করতে পারো তোমরা, কিন্তু একটা নাইট আউটের প্ল্যানে নিজের ভাইকে ইনভলভ করতে পারো না। বা 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 কিন্তু মা, কি কিন্তু কিন্তু করছো? ছোট ভাই হয় তোমার, ও তোমার সাথে মিলে একটু মজা করতে চাইছে, তাতে প্রবলেমটা কোথায়? আর তাছাড়া ওরা সবাই এই রুমে যদি নাইট আউট করে তাহলে আমি গেস্ট রুমে একা কি করে শোবো? এর চেয়ে ভালো আমিও নাইট আউট করেই নেই। কারেক্ট চিকু, তোমার নাইট আউট প্ল্যানে বান্টিকেও তোমার সাথে নিয়ে নাও। ওকে মা। বেশি চিৎকার করো না, আমি ঘুমাতে যাচ্ছি। শোনো ভাই সব, আমার কাছে কিছু ইন্টারেস্টিং গেম আইডিয়া আছে, আমি এখনই নিয়ে আসছি। তুমি তো এন্টারটেইনমেন্টের গ্যারান্টি দিয়েছিলে, তাই না? এখন এই নাইট আউটে এই বান্টি এন্টার করে ফেলেছে, তাহলে তো এন্টারটেইনমেন্টের 12টা বেজে যাবে, তাই না ভাই আমার? হ্যাঁ বন্ধু চিকু, তোমার ছোট ভাই আমাদেরকে অনেক বোর করবে। তোমরা একদম চিন্তা করো না, বান্টি আমাদেরকে বোর করে দেওয়ার আগে আমরাই বান্টিকে বোর করে দিব। হ্যাঁ, সেটা কি করে? ক্রিকেট দিয়ে। আমরা যদি একবার ক্রিকেট খেলা শুরু করে দেই না, তাহলে ও এখান থেকে নিজে নিজেই উঠে চলে যাবে। তারপর নাইটও আমাদের আর নাইট আউটও আমাদের হবে। হ্যাঁ। হ্যাঁ? এটা কেমন অদ্ভুত নাইট আউট! না কোনো ড্যান্স, না কোনো আনন্দ, আর না কোনো খাবার দাবার। নাইট আউটে কেউ ক্রিকেট খেলে নাকি? এই বান্টি, তুমি এখানে অডিয়েন্স হয়ে এসেছো নাকি? ফিল্ডিং করো তাড়াতাড়ি। হি বান্টি, তুমি সিম্পল একটা ক্যাচ করতে পারলে না? আসলে আমি তো ট্রাই করছিলামই। এসব তুমি কি করছো বান্টি? ওদিকে তুমি বল ক্যাচ করতে পারছো না, আর এদিকে ম্যাচ আমার হাত থেকে বের হয়ে যাচ্ছে। কি একটা ঝামেলায় পড়ে গেলাম। নিজেরা তো ক্রিকেট খেলছে, কিন্তু আমাকে ফুটবলের মতন ট্রিট করছে। আমাকে এখান থেকে চলে যেতে হবে। দেখলে আমার জাদু? তুমি তো বান্টিকে আউট করা ছাড়াই পুনরায় প্যাভিলিয়নে পাঠিয়ে দিয়েছো। নাও নাও, তাড়াতাড়ি এখন পটেটো চিপস আর কোল্ড ড্রিঙ্কস খোলো। লেট দ্য পার্টি বিগিন। বাজি বান্টি আবার চলে এসেছে। ভিকি, সোনু, তোমরা তাড়াতাড়ি ব্যাট বল বের করে ফেলো। বন্ধুরা, ড্রিঙ্কস ব্রেক ওভার হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, খেলো খেলো, যত ক্রিকেট খেলতে মন চায় খেলতে থাকো, কিন্তু এবার আমি ফিল্ডার নয়, কমেন্টেটর হয়ে এসেছি। তোমরা রান করো আর আমি কথা বলি। কথা বলা ছাড়া তুমি আর কি করতে পারো বোকা বান্টি? তোমরা সবাই আমাকে বোর করে তাড়াতে চাইছিলে, কিন্তু আমার নামও বান্টি। যেখানে যাই সেখানেই চুইংগামের মতো আটকে থাকি। এই চুইংগামের সব জুস যদি বের না করেছি, তাহলে আমার নামও চিকু না। ভিকির চমৎকার গুগলি দিয়েছে চিকুর মাথা ঘুরিয়ে। মনে হচ্ছে এই ওভারে চিকুর উইকেট পতন হয়ে যাবে। আর ভিকি চিকুকে করে দিয়েছে clean ball, আর এরই মাধ্যমে চিকুর লেগে গেছে বড় ধাক্কা। ভিকির বোলিং এর সামনে চিকু পুরোপুরি ফেল হয়ে গিয়েছে। আরে কি এত চিৎকার চেঁচামেচি করছো তোমরা সবাই? পার্টি করছো নাকি পটাকা ফোটাচ্ছো?
প্ল্যান তো কাজ করে ফেলেছে। ইয়েস মা, ওরা না ক্রিকেট খেলছে, আর ক্রিকেট খেললে তো চিৎকার চেঁচামেচি হবেই, তাই না? নাইট আউটে কেউ ক্রিকেট খেলে নাকি? আমার কথা কান খুলে শুনে নাও চিকু, এনজয় করতে হলে চুপচাপ পার্টি করো, কিন্তু এই ক্রিকেট খেলার চিৎকার আমি একদম শুনতে চাই না, বুঝেছো? ওকে মা। আর মায়ের রাগের কারণে এখন এই ম্যাচ এখানেই সমাপ্ত হয়ে গেল। আমি বয়সে ছোট হতে পারি, বুদ্ধিতে না। তোমার ভাই তো খুব চালাক দেখছি। ও তো এখান থেকে যাওয়ার নামই নিচ্ছে না চিকু। এই ছোট ভুলে গেছে যে আমি ওর বড় ভাই হই। এখনই ওকে ঠিক করছি। ভিকি, সোনু, আমি না খুব টায়ার্ড হয়ে গিয়েছি, আর এখন তো আমার ভীষণ ঘুমও পাচ্ছে। মনে হয় আমাদের তিনজনেরই এখন ঘুমানো উচিত। তুমি ঠিকই বলেছো চিকু, টায়ার্ড তো আমিও হয়েছি খুব। আর আমিও। আমার বিবেচক ভাই, আজ তোমার বিছানায় সোনু আর ভিকিকে ঘুমাতে দাও প্লিজ। কেমন বোরিং লাগছে সব। নাইট আউট শুরুই হয়নি আর এরা শেষও করে দিল। ভিকি, সোনু, বান্টি ঘুমিয়ে গেছে, জলদি উঠো। একেবারে সোজাসুজি গেস্ট রুমে চলো। কি হয়েছে? হ্যাঁ, বান্টি, তুমি এখানে কি করছো? আর এত রাতে তুমি উল্টো দাঁড়িয়ে আছো কেন? এখন এত রাতে তোমরা যদি উল্টো পাল্টা কাজ করো তাহলে আমাকেও তো উল্টো হতে হবে, তাই না? কিন্তু তুমি এখানে এলে কি করে? তুমি তো ঘুমাচ্ছিলে আমাদের রুমে, তাই না? সেটা আমি ছিলাম না, আমার বালিশ ছিল। আর হ্যাঁ, আমি জানতাম তোমরা ঘুরে ফিরে গেস্ট রুমে আসবে, এই জন্য আমি প্রথমেই চলে এসেছি। আর তাছাড়া তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ কেন দেখছো? এখন পার্টি শুরু করো না। জি বান্টি কোথাকার। ওর কথায় এত পাত্তা দিও না চিকু। হ্যাঁ হ্যাঁ, আমার দিকে মনোযোগ দিতে এসো না, সবাই মিলে পার্টিতে মনোযোগ দিই, চলো। এই বান্টি তো হাত ধুয়ে আমাদের পেছনে পড়ে আছে চিকু। হাত পা সবকিছু ধুয়ে পিছে পড়ে আছে। দেখো চিকু, এখন তোমাকে কিছু করতেই হবে, নয়তো পরের বার কিন্তু আমরা তোমার বাসায় নাইট আউট করতে আসবো না। রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। এই বান্টিকে এখান থেকে তাড়ানোর একটা দুর্দান্ত প্ল্যান আছে আমার কাছে, আর এবার আমার প্ল্যানকে কেউ ফেল করাতে পারবে না। তাহলে আমরা এখন কি করব চিকু? আমরা এখন হরর মুভি দেখব। যখন এই মুভি শুরু হবে, বান্টি তখনই এখান থেকে উঠে চলে যাবে। ভূতের নাম শুনেই কাপাকাপি করে বেচারা। বান্টি, চলো না আমরা মুভি দেখি। এখনই না, ঠিক আছে। এরা যা খুশি বুদ্ধি করুক, আমি এখান থেকে ভয় পেয়ে চলে যাওয়ার ছেলে নই। এখন না আমি কিছু দেখতে পাবো, আর না আমি কিছু শুনতে পাবো, তাহলে এসব ভয় টয় পাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। চিকু, তুমি তো বলেছিলে তোমার ভাই হরর মুভি দেখে ভয় পায়, কিন্তু ওকে দেখে তো মনে হচ্ছে একটুও ভয় পাচ্ছে না। ভয় কি করে পাবে? এই বান্টি না তো কিছু দেখতে পাচ্ছে আর না কিছু শুনতে পাচ্ছে। মনে হচ্ছে ফাইনাল প্ল্যান এক্সিকিউট করার সময় চলে এসেছে। মা, মা উঠো। ওহো, এখন কি হয়েছে চিকু? মা, এই বান্টি আমাদের নাইট আউট খারাপ করার জন্য উঠে পড়ে লেগেছে। ও আবার কি করেছে? ভিকি, সোনু আর আমি গেমস খেলার কথা ভাবছিলাম, কিন্তু এই বান্টি এখন হল রুমে হরর মুভি ছেড়ে বসে আছে। মা, বান্টি হরর মুভি দেখছে? না,
এমনটা হতেই পারে না। সত্যি বলছি আমি মা, তুমি যদি আমার কথা বিশ্বাস না করো তাহলে তুমি আমার সাথে হলে চলো। হ্যাঁ? বান্টি, কি হয়েছে মা? তুমি ওদেরকে জোর করে হরর মুভি দেখাচ্ছ? না মা, সেটা তো ওরা সবাই। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। প্রথমে তুমি ওদের ম্যাচে জোর করে কমেন্ট্রি করছিলে, আর এখন জোর করে হরর ফিল্ম দেখাচ্ছ। এখনই ঘুমাতে যাবে, কোনো কথা শুনবো না। কিন্তু মা, তুমি তো জানো আমি একা ঘুমাতে অনেক ভয় পাই। তুমি একা না, আমার আর তোমার বাবার সাথে তুমি আমাদের সাথেই ঘুমাবে। চলো। Let the party begin! Yes!